রোদের মধ্যে ডিম ভাজা, সে কি কাণ্ড! আমার তো বিশ্বাসই হচ্ছিল না প্রথমে। তারপরে তোতা ডিম ভেজে দেখিয়েই দিল। ওরে বাপ রে বাপ! আর এইসবে মায়ের কিন্তু প্রচন্ড গরম লেগে গেছে। শুধু মায়ের নয়, কিন্তু তোতারও প্রচন্ড গরম লেগে গেছে। এত রোদের মধ্যে কতক্ষণ ধরে আমরা ডিম ভাজার জন্য অপেক্ষাই করছিলাম। হ্যাঁ, একটু টাইম বেশি লেগেছে, তবে কিন্তু ডিম ভাজা হয়ে গেছে। তাই আমরা তারপরে চলে এলাম এসির হাওয়া খেতে। ঘরে এসেই আগে এসিটা চালিয়ে দিলাম। আর এদের কাণ্ড কারখানা দেখে তো আমি পুরো পাগল হয়ে যাওয়ার জোগাড়। সত্যি রোদে যে ডিম ভাজা যায়, তোতা ছাড়া আজকে আমি বিশ্বাসই করতাম না। তবে যাই বলো তাই বলো, এতক্ষণ রোদে দাঁড়িয়ে থেকে ডিম ভাজা যে কতটা কষ্টের, সেটা দুজন মিলেই টের পেয়েছে। আর ডিম ভাজতে গিয়ে একটা সাধারণ ব্যাপারকে এত জটিল করলাম আমরা, সেটাও কিন্তু বেশ অবাক কাণ্ড। মানে আমরা চাইলে গ্যাসে ভেজেই নিতে পারতাম, কিন্তু সূর্যের আলোতে ভাজলাম আমরা ডিম। হায় ভগবান! তবে কিন্তু একটা ভালোই এক্সপেরিমেন্ট করলাম, মানে ডিম কিন্তু ভাজাই যায়। আর আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল হলো। তোতা তো প্রথমে দৌড়ে দৌড়ে এসে বলছিল, যা গরম, আমি তো মরেই যাবো। আর তারপরে আমি বলেছিলাম, এই রোদের মধ্যে ডিম ভাজাই সম্ভব নয়। তোতা কিন্তু সেটাও করে দেখিয়ে দিল। তোমরাও দেখলে তো।